বললেন বান্দারে এক সেকেন্ড সময় আগেও হবে না পরেও হবে না, হায়াত যখন শেষ হবে আগেও না পরেও না, তোমার জিন্দেগির হায়াত শেষ, মালাকুল মউত তোমার সঙ্গে সাক্ষাৎ করবে, আগেও হবে না পরেও হবে না। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরাট বড় রাজ দরবার ছিল, বর্তমান যেটা ফিলিস্তিনের বাইতুল আকসা। এই বাইতুল আকসা মসজিদ সর্বপ্রথম যিনি নির্মাণ করেছিলেন তিনি হযরত ইয়াকুব আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নাতি। ইয়াকুব আলাইহিস সালাম সর্বপ্রথম বাইতুল আকসা নির্মাণ করেছিলেন। এরপরে দ্বিতীয়বার যেটা সংস্করণ এবং সুন্দর বিল্ডিং দিয়া, আলিশান পাথর দিয়ে, দামি দামি পাথর, আল্লাহু আকবার। এবার ওই যে আল্লামা ইসমাইল হাক্কি তাফসীর রুহুল বায়ানের মধ্যে লেখেন, হযরতে সুলাইমান নবীজি মসজিদ বানাইছিলেন পৃথিবীর দামি দামি মুক্তা এবং পাথর দিয়ে। এই পাথরের আলো এতই আলো ছিল, রাতের আধারে 16 মাইল দূর থেকে ফিলিস্তিনের নারীরা পাথরের আলো থেকে সুই দিয়ে তারা কাঁথা কাপড় সেলাই করতে পারত। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আজ পর্যন্ত বিজ্ঞানে যেটা সম্ভব হয় নাই সেটা সুলাইমান নবী দেখাই দিয়ে গেল। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। কথা বলেন ঠিক কিনা? হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রাজপ্রাসাদের মধ্যে বসে আছেন তিনি। তখন এক যুবক বসে আছে রাজ দরবারে। আজরাইল মালাকুল মউত সুলাইমান আলাইহিস সালামের দরবারে মাঝে মধ্যে আসা যাওয়া করত। আল্লামা ইমাম আহমদ ইবনে হাম্বল কিতাবুজ জুহুদের মধ্যে তিনি লিখতেছেন, ওই যুবক বসে রয়েছে। এমন সময় হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখে আজরাইল ওই যুবকের দিকে তীক্ষ্ণ নজরে তাকায় রইছে। আজরাইল একেবারে তীক্ষ্ণ নজর, দীর্ঘ সময় তীক্ষ্ণ নজরে তাকানোর পরে আজরাইল চলে গেলেন। চলে যাওয়ার পরে ছেলেটা বলতেছে, হুজুর আপনি দয়া করে এই মুহূর্তেই আমাকে, আপনি এই মুহূর্তেই আমাকে আপনি নিয়ে যান সুদূর ভারতে, হিন্দুস্তানে আপনি আমারে নিয়ে যান। এই মুহূর্তে আপনি আমারে হিন্দুস্তানে নিয়ে যান, আমারে হিন্দুস্তানে নামাই দিয়ে আসেন। চিন্তা করেন, বর্তমান যেটা ক্ষেপণাস্ত্র, ইরান একটা ক্ষেপণাস্ত্র বানাইছে, যে ক্ষেপণাস্ত্রটা ঘন্টায় 2000 কিলোমিটার বেগে চলে যায়। ইসরায়েল এই জন্য ডরাইতেছে। দেখেন 4-5টা মারার পরে ইসরায়েল আর মারতে সাহস পায় নাই, ইসরায়েলও ডরাই ফেলছে, আর আমেরিকাও একটু ভয় ভয় পাইছে। আর সৌদির রাজা বাচ্চা, মধ্যপ্রাচ্যের জর্দানের রাজা, আর আরব আমিরাতের রাজা, তারা ইসরায়েলের পক্ষ নিয়েছে তলে তলে। এই সবকটাই মুসলমানের জাতীয় বেঈমান। ওদের দেশের মৌলবীরা আমরার দেশে আইসা তারাবির নামাজ 8 রাকাত মানানোর জন্য উঠে পড়ে লাগছে। ওদের দেশের তেল বিক্রি করে আমার দেশের শায়েখরা এই নামাজের ভিতরে বুকের উপরে হাত বেঁধে নামাজ পড়ে আমার মসজিদে ভেজাল বাঁধাইছে। ওদের দেশের মৌলবীরা এই দেশে আসিয়া আমার দোয়া বন্ধ করে দিচ্ছে, মিলাদুন নবীর শিরিক বলতেছে, আমার এই কোরআন খতম বন্ধ করে দিয়েছে, ইসালে সব বন্ধ করে দিতে চাচ্ছে, আল্লাহর ওলিদের দরবারে যাকে শিরিকের ফতোয়া দিচ্ছে। শাহজালালের জমিন, শাহপরানের জমিন, শাহ মাকদুমের জমিন, বড় আউলিয়ার জমিন, 360 আউলিয়ার জমিনে এই নজদিবাদের ঠাই হবে না, ঠাই হবে না। হাত উঁচা করে বলেন ঠিক না বেঠিক? আপনাদের বুঝতে কোনো অসুবিধা? ফিলিস্তিনের বাচ্চারা 75 বছর ধরে তারা ইসরায়েলের
ইসরায়েলের কাছে মাথা নত করে নাই। আজও গাজার মুসলমান নির্বিচার শহীদ হয়েছে, 40,000-এর উপরে মুসলমান শহীদ হয়েছে, 80,000-এর উপরে মুসলমান আহত হয়েছে, অনেকের মা মরে গেছেন, পরিবার শেষ হয়ে গেছে, পরিবারের সদস্যরা শেষ হয়ে গেছে, ছোট্ট বাচ্চা এতিম হয়ে গেছে। তারপরও বাচ্চাকে যদি জিজ্ঞেস করা হয় কেমন আছে, বলে আলহামদুলিল্লাহ। বাচ্চা বলে হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। সৌদি আরবের রাজা বাচ্চারা, আমির উমরারা যারা 30টা 32টা বউ বিয়ে করে আলিশান আরাম করে খালি নেশা করে বেড়াচ্ছে, ওদের শেখা উচিত ফিলিস্তিনের বাচ্চা থেকে ঈমান নেওয়া উচিত, ফিলিস্তিনের মা থেকে ওদের মায়েদের ঈমান নেওয়া উচিত, ফিলিস্তিনের ছোট্ট মুজাহিদ থেকে ওদেরকে জিহাদ শেখা উচিত, ফিলিস্তিনের ছোট্ট বাচ্চা থেকে ওদেরকে ঈমানি তেজভক্ত হওয়া উচিত। এর অর্থই হচ্ছে ফিলিস্তিনের একটা ছোট্ট বাচ্চার জুতার ওজনের সমান সৌদির মধ্যপ্রাচ্যের রাজা বাচ্চারা হতে পারে না। আপনারা আমাদেরকে খালি বেদাতি বেদাতি বলে চিৎকার করেন না? হ্যাঁ, এদেশে কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, সোহরাওয়ার্দা, নিজামি, ওসমানিয়া, ওয়াইসি এই সমস্ত তরিকা যদি না আসতো, পীর মাশায়েখ না আসলে দেশে ইসলামের অস্তিত্বই খুঁজে পাওয়া যেত না, কালেমার আযানের অস্তিত্ব খুঁজে পাওয়া যেত না। আপনি জান, এখনো ভারতে বহু মুসলমান নির্যাতিত হয়, বহু পৃথিবীর বহু স্থানে মুসলিমরা নির্যাতিত হয়, চীনের মুসলিমরা নির্যাতিত হয়, কাশ্মীরি মুসলিম নির্যাতিত হয়, রাশিয়া মুসলিম নির্যাতিত হয়, আমেরিকা মুসলিম নির্যাতিত হয়, ইউরোপে বহু দেশ আছে আযান পর্যন্ত দিতে দেয় না, নাগরিক ব্যক্তি অধিকার পর্যন্ত হরণ করে নিয়েছে। আপনি এখনো যান, বহু জায়গায় আযান পর্যন্ত হয় না। আমার দেশে নির্দ্বিধায় আমরা আযান দেই, এটা মুসলিম হয়েছে আউলিয়া কিরামের বদৌলতে। অতএব আউলিয়া কিরামের দেওয়া শিক্ষা দীক্ষায় এদেশে চলবে। কথা বলেন ঠিক না? শাইখে ইসরায়েলি আমার দেশে এসে তারাবির নামাজ কমানোর জন্য। মাঝে মধ্যে আমরা একটা গল্প বলি, এক বেটা প্যান্ট কিনছে তো 2 ইঞ্চি লম্বা, তো স্ত্রীকে ডাক দিয়ে বলেন, বিবি সাহেব এই প্যান্ট তো 2 ইঞ্চি লম্বা হয়ে গেছে, তো তুমি একটু কাইটে কমাই রাখো, কালকে অফিসে যেতে। তো বেচারা চিন্তা করলো, বিবি সাহেবকে বলছে মনে নাও থাকতে পারে, ওনার কাজের ব্যস্ততা, নাতিনত করে এসে বড় মেয়েকে ডাক দেখে, মা তুমি 2 ইঞ্চি কেটে রেখো। চিন্তা করলো মনে নাও থাকতে পারে, 2 ইঞ্চি লম্বা হয়ে গেছে, বিরাট বিপদ। মেজো মেয়েকে বলছে, মা তুমি 2 ইঞ্চি কেটে কমা রেখো। সেজো মেয়েকে বলছে, মা তুই 2 ইঞ্চি কাটিস। সবাই বলছিলাম মনে নাও থাকতে পারে, তুমি কিন্তু 2 ইঞ্চি কেটে রেখো। রাত ভরে সবাই 2 ইঞ্চি করে কাটছে। সকালবেলা বেটা ফুল প্যান্ট পরবা যায়, হাফ প্যান্ট হয়ে গেছে। তো নজদিবাদ ইসলামটারে কাটতে কাটতে ওরা হাফ প্যান্ট বানানোর বুদ্ধি করছে, আমরা এটা হতে দিতে পারি না। আপনাকে বুঝে যেতে হবে মাতার বাড়িবাসী, আমার দেশের কেন যুবতীরা আজকে ফুল প্যান্ট পরে? কি কথা কন না কেন? 2 দিন আগে দেখলাম সিলেটের মসজিদের ভিতরে ফুটবল খেলতেছে, জুতা দিয়ে বাইরে গিয়া এদেশ থেকে ইহুদিবাদের এই বীজকে উঠাই দিতে হবে। কথা কন না কেন? হাত উঁচা করে বলেন, এই না হাত উঁচা করে বলেন, জোরে বলে। আল্লাহর ঘরের মসজিদে যারা ফুটবল খেলে, টেলিভিশন দেখতে চাই, লামাযহাবির দল, জুতা দিয়ে বাইরে ওদেরকে মসজিদ থেকে এলাকা ছাড়া করা উচিত। কথা বলেন ঠিক কি? মুসলমান কি করবে? কল্পনা করতে পারবেন কত দূর পর্যন্ত অগ্রসর হয়েছে? আর আমরা যখন এই কথাগুলি উচ্চ বাচ্চা বলি, তখন ওরা বলে মাজার পূজারি, পীর পূজারি, বেদাতি, মাজার পূজারি, পীর পূজারি, বেদাতি, মাজার পূজারি, পীর পূজারি, বেদাতি। পাইছে 3টে শব্দ। কি কথা কন না কেন? 3টে শব্দ বলছে, মাজার পূজারি, পীর পূজারি, বেদাতি। আরে বেটা, এদেশে কাদেরিয়া, চিশতিয়া, নাকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, সোহরাওয়ার্দিয়া, ওসমানিয়া, নিজামিয়া, সিলসিলা, তরিকা, পীর মাশায়েখ এরা যদি না থাকতো, ইসলাম কি এদেশের জমিনের মানুষ চিন্তাই করতে পারতো না। অতএব আউলিয়া কেরামের দেওয়া দীক্ষা ইসলামের দেশে চলবে, ঠিক কিনা? আফসোস আজকে উম্মতের জন্য বড় কঠিন পরিস্থিতির সম্মুখীন আমরা। আমাদেরকে একবার উহুদ পাহাড়ের মতো শক্ত থাকতে হবে। কষ্ট হচ্ছে আপনাদের? কিছু সময় বসা যাবে তো ইনশাআল্লাহ? একসাথে বলি তো, আল্লাহু আকবার। সুন্নি মুসলমান জাগো, সুন্নি মুসলমান বলেন, সুন্নি মুসলমান
সুন্নি মুসলমান। ময়দানেতে প্রমাণ হবে, ময়দানেতে প্রমাণ হবে আসেনি ঈমান। সুন্নি মুসলমান জাগো, সুন্নি মুসলমান, সুন্নি মুসলমান জাগো, সুন্নি মুসলমান। আমরা হলাম নবীর সেনা, ভয় করি না বুলেট বোমা। ঠিক কিনা? হাত উঁচু করে বলেন ঠিক কিনা? দু হাত উঁচু করে বলেন ঠিক কিনা? আমরা হলাম নবীর সেনা, ভয় করি না বুলেট বোমা। ইতিহাসে লেখা আছে কারবালার প্রমাণ। সুন্নি মুসলমান বলো, সুন্নি মুসলমান জাগো, সুন্নি মুসলমান জাগো, সুন্নি মুসলমান। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান বাবাজি। প্রথম নম্বরে আল্লাহ হায়াত, এক সেকেন্ড আগেও না, এক সেকেন্ড পরেও না। হযরতি ওই সুলাইমান আলাইহিস সালামের কাছে যুবক ডাক দিয়ে বলতেছে, হুজুর এই সময় দ্রুত গতিতে আমাকে হিন্দুস্তানে আপনি নিয়ে যান, হিন্দের জমিনে নিয়ে যান। খুদারি পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বাতাসকে বললেন, বাতাস দ্রুত গতিতে তাকে হিন্দুস্তানে নিয়ে যাও। তাহলে চিন্তা করেন, ইরান ক্ষেপণাস্ত্র বানাইলো ঘন্টায় 2000 কিলোমিটার বেগে। তার অর্থ হলো ইরান যদি বাংলাদেশ থেকে একটা ক্ষেপণাস্ত্র মারে, সৌদি আরব 6000 কিলোমিটার। এই ক্ষেপণাস্ত্রটা সৌদি আরব পৌঁছাইতে বেশি সময়ের দরকার হবে না, বেশি সময়ের প্রয়োজন হবে না। আর একটা ক্ষেপণাস্ত্র ইরান বানাইলো, সেই ক্ষেপণাস্ত্র এই শব্দের 5 গুণ গতিতে বেশি চলে। এটার নাম হাইপারসনিক ক্ষেপণাস্ত্র। শব্দের থেকে 5 গুণ বেশি গতিতে এই ক্ষেপণাস্ত্রটা চলে। এই জন্য ইসরায়েল ভয় পাচ্ছে যে ইরান থেকে বসে বসে মারবে আর আমার ঘরের মধ্যে আইসা পড়বে, আমার কিছুই করার থাকবে না। এই জন্য ওরা যুদ্ধ বাধায় নাই, ভয়ে চুপসে গেছে। মুসলমান যদি একত্রিত হতো তাহলে আজকে এই মুসলমানের করুণ পরিণত হতো না। আমরা কেন নজদিবাদের বিরুদ্ধে কথা বলি জানেননি? সৌদি আরব, ইয়ামান, ওমান, কাতার, দুবাই, লেবানন, লিবিয়া, জর্দান, সিরিয়া, ফিলিস্তিন, এই মিশর, ইরান, ইরাক, এই পুরা অঞ্চলটা ছিল একটা মুসলিম দেশ। এই আব্দুল ওহাব নজদি, এই মরুর ডাকাত, এই সৌদ বাদশা সৌদ রেনিয়া, এই আপনার উসমানীয় সাম্রাজ্যের বিরুদ্ধে তারা যুদ্ধ করে এই আরব দেশগুলি তারা দখল করে নিয়া, এই ব্রিটিশরা এই আরব দেশদেরকে ছোট্ট ছোট্ট দেশে পরিণত করিয়া আজকে আরব আমিরাতরে গোলাম বানাইছে, জর্দানরে গোলাম বানাইছে, সৌদির বাচ্চারে গোলাম বানাইছে, কাতারের বাচ্চারে গোলাম বানাইছে, ওমানের বাচ্চারে গোলাম বানাইছে, ইয়ামানের বাচ্চারে গোলাম বানাইছে, ওই মিশরের বাচ্চাদেরকে তারা গোলাম বানায় রাখছে, ইরাকের বাচ্চাদেরকে গোলাম বানাইছে। সমস্ত পৃথিবীর মুসলমান আরবরা যদি এক জাতিতে থাকতো তাহলে আজকে তামাম পৃথিবী আরবদের পায়ে সালাম করত। কথা কর না কেন, ঠিক কি না? কিন্তু ওরা কি করছে? আব্দুল ওহাব নজদি আর এই বাদশা সৌদের ডাকাতি দিয়ে পুরো আরবদের খণ্ড বিখণ্ড করছে। এই জন্য আমরা নজদিবাদের বিরুদ্ধে কথা বলি। ওরা মুসলমানদের এমন এক ক্ষতি করছে যেটা অপূরণীয়, অকল্পনীয় ক্ষতি, যেই ক্ষতির কারণে আজকে ফিলিস্তিনের মুসলমান ৭৫ বছর ধরে মার খাচ্ছে, অথচ আরব কিচ্ছু করতে পারে। আর ওরা আসছে আমার দেশে ইমান শিখানোর জন্য। কি আশ্চর্য! হযরত সুলাইমান নবী বাতাসকে হুকুম করলেন, বাতাস এই মুহূর্তে তাকে হিন্দুস্তানে নিয়ে যাও। বাতাস হিন্দুস্তানে নিয়ে গেল। কিছুক্ষণ পরে আজরাইল আলাইহিস সালাম সুলাইমান আলাইহিস সালামের রাজ দরবারে গেলেন।
যাওয়ার পরে হযরতে সুলাইমান আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, আজরাইল, বিষয়টা তো বুঝলাম না, আপনি ওই যুবকের দিকে তীক্ষ্ণ নজরে কি জন্য তাকাইছিলেন? হযরত আজরাইল আলাইহিস সালাম বলেন, হুজুর, আমি ওই যুবকটার দিকে আশ্চর্য হয়ে তাকাইলাম এই জন্য, কিছু সময় পরে এই যুবকটা হিন্দুস্তানে তার মৃত্যু লেখা, সে হিন্দুস্তানে আমি তার জান কবজ করব, কিন্তু তখনও ফিলিস্তিনে হাজার হাজার মাইল দূরে আপনার রাজপ্রাসাদে যুবক বসে রয়েছে। আমার কাছে বড় আশ্চর্য লাগতে লাগলো, কি করে আমি এই যুবকের হিন্দুস্তানে জান কবজ করব, অথচ এখনো আপনার রাজ দরবারে বসে রয়েছে। আল্লাহর কুদরতের দিকে তাকাইয়া আমি আজরাইল চিন্তায় আশ্চর্য হয়ে যুবকের দিকে তীক্ষ্ণ নজরে তাকাইছিলাম। আল্লাহর নবী বললেন, রূহটা যখন মায়ের পেটের ভিতরে আমাদের বডির ভিতরে আল্লাহ ঢুকায় দেন, তখন প্রথম নাম্বার হায়াত আল্লাহ বলে দে, জিব্রাইল, আমি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত করে দাও কোথায় সে মারা যাবে। ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কোন জায়গা, কোন স্থানে, কোন অবস্থায়, কোন সময় সে মারা যাবে, তুমি জিব্রাইল এটা লিখিয়ে দাও। আজরাইল ডেকে বলল, হুজুর, আপনি বাতাসে হুকুম দিলেন তাকে সৌদি আরব থেকে ফিলিস্তিন থেকে হিন্দুস্তানে পাঠাইতে, সেই হিন্দুস্তানে বাতাস যখন তারে নামাইল, আমি ওইখানে তার জান কবজ করে আল্লাহর দরবারে জান পৌঁছাই দিই, আমি আপনার দরবারে আবার চলে আসছি। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। ও আদম রে, কামিনের ওই কোলেতে কাল ঘুমেতে রইলি তুই, সারা নিশি কাটাইলি তুই ঘুমাইয়া ঘুমাইয়া রে সোনার আদম, জিন্দেগি তো যায় ফাঁকি দিয়া। আল্লাহুম্মা প্রথম নাম্বার হায়াত মৃত্যু আল্লাহ রাব্বুল আলামিন লিখে দেন। দুই নাম্বার রিজিক, কি পরিমাণে আপনার রিজিক হবে, কি পরিমাণে অর্থ হবে, কি পরিমাণে আপনি খাবেন। বাংলাদেশে দেখবেন হাজার হাজার কোটি কোটি টাকার মালিক যারা আমাদের রাষ্ট্রীয় সম্পদ চুরি করে নিয়ে সুইস ব্যাংকে পাঠায় দেয়, বেগম পাড়া বাড়ি বানায়, ওদের নসিবে খাওন জুটে না। ওরা বোতল সার মুড়ি, দুই ডোক বাইরা, ছেলেও বোতল সার মুড়িদ, মাইয়াও বোতল সার মুড়িদ, বউ বোতল সার মুড়িদ, ও নিজেও বোতল সার মুড়িদ। বউ চলে যায় আরেক বেটার সাথে নাচতে, মাইয়া চলে যায় আরেক বেটা যুবকের সাথে নাচতে, পোলা চলে যায় আরেক বেডির সাথে নাচতে, নিজে চলে যায় আরেক বেডির সাথে নাচতে। চরিত্রের কোনো আগাগোড়া মাথা ছাতা নাই, দেখবেন কপালে কোনো শান্তি নাই। শান্তির মা মরে গেছে, কারণ এটা গরিব মানুষের টাকা। শান্তির মাসে বোতল খাই আছে, বাপে ফুলারে কয় বিয়াই ভালো আছে, স্বামী এই বউরে কেমন আছো, সব বোতল সব বোতল। কয়দিন আগে গুলশানে দেখি বেডিরা চুলসিরাচিরি করতেছে, বোতল খেয়েছে, লাল পানি খেয়ে আর হুঁশ নাই। নারী জাতির যুবতী
লাল পানি খাচ্ছে। এরকম সন্তান বেঁচে থাকার চাইতে, এইরকম সন্তান পালার চাইতে 2-4টা কুত্তা পালা ভালো। শিল, কুত্তা, গরু, ছাগল, হাঁস, মুরগি, ভেড়া, বকরি এগুলো খাওয়াই যাবেন, পেলে যাবেন, জাতির উপকার হবে। 2-4টা কুত্তা পাললে অন্তত এলাকা পাহারা দিতে পারবে। কিছু না হলো দেশের মানুষের মোরগ মুরগি তো হাঁস শিয়াল থেকে বাঁচতে পারে। কি কথা খারাপ কিছু ভাই? আহা, বড় আফসোস এই উম্মতের জন্য। প্রত্যেক অপরাধের শাস্তি দুনিয়ার থেকে পাইতে যদি তওবা না করে। কথা কন না কেন, ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? চলবে সারা রাত্র আসেন তো? কিরে নূর আসতনি নাতি পোলাবি আগে থাকো। মাশাআল্লাহ। প্রিয় মুসলমান, খুবই মনোযোগ দিয়ে শুনে যান। 2 নাম্বার হলো রিজিক। আল্লাহর কোরআন বলল আতারজুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আমি যাকে খুশি তাকে অগণিত রিজিকের মালিক আমি আল্লাহ বানাই দিই। এজন্য আমাদের উচিত আমাদের রিজিক থেকে আল্লাহর পথে দান করা, গরিব মানুষকে দেওয়া, আশেপাশে আত্মীয় স্বজনের খোঁজ খবর নেওয়া। আমাদের অনেকেই আছে আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক নাই। আল্লাহর নবী বলেন, উম্মত যে আমার উম্মতের মধ্যে আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক রাখে না, সে আমার উম্মতের দলভুক্ত না। আমার আল্লাহ তার সাথে সম্পর্ক নষ্ট করে। আর সে আল্লাহর মালিকের সাথে তার সম্পর্ক থাকবে না। এই জন্য আত্মীয়তার সাথে সম্পর্ক রাখতে হবে, আত্মীয় স্বজনের সঙ্গে সুন্দর আচরণ করতে হবে, খোঁজ খবর নিতে হবে। এক মহিলা আমার নবীজি জানিয়ে যাচ্ছে। রাসূল বললেন এই মহিলা জাহান্নামী। সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ, সে তো নামাজ কালাম পড়তো, আমরা দেখেছি তার নামাজি ছিল। নবী বলেন নামাজি হলে হবে কি? এই মহিলা ছিল ঝগড়াইটিয়া, প্রতিবেশীর সাথে খালি ভেজাল বাঁধাইতো, অশান্তি বিশৃঙ্খলা করত। আমাদের দেশে দেখবেন কিছু বেডি মানুষ আছে, হাঁস নিয়া, মুরগি নিয়া, চামচ নিয়া, ডিম নিয়া, প্রতিবেশীর পানি নিয়া, ওই বাচ্চা কাচ্চা নিয়া প্রতিবেশীর সঙ্গে নিয়মিত ঝগড়া বাসাদ বাঁধায়, শ্বশুর শাশুড়ির সাথে ঝগড়া বাসাদ বাঁধায়, শ্বশুর শাশুড়ি খাবার দিতে চায় না। এই মহিলারা নামাজও যদি পড়ে, আল্লাহর নবী বললেন তার জন্য জান্নাত নসিব হবে না। এই নারী জাহান্নামী। কারণ এই নারী ঝগড়াইটা এইরকম বেডি আমার দেশে মনে হয়, আপনাদের দেশে নাই। আমার ফরিদপুরে বিরাট। হ্যাঁ, আবার কিছু দেখবেন বেডি পান খায়, শুধু গ্রাম বেড়ে ঘুরে বেড়ায়। এই ফরা যায়, ওই ফরা যায়, এই ফরা যায়, এই ফরা যায়, এই বাজ যায়, সেই বাজ যায়। আব্দুল করিম নতুন বিয়ে করে আনছে। ওই মেয়েটা তো নতুন আসছে, 1 মাস 2 মাস 6 মাস তো তার মেসিং হইতে সময় লাগে। আপনি বিয়ে করে আইনি তারে কাজে দিতে পারেন না। আপনি মেয়েটাকে বিয়ে করে আইনি তারে দুনিয়ার কাজ দিয়ে দিতে পারেন না। আপনার ফ্যামিলিতে সেই মেয়েটা মেসিং হতে হবে, আপনার ফ্যামিলির সাথে অ্যাডজাস্ট হতে হবে, তাকে অন্তত 6 মাস পর্যন্ত সময় দিতে হবে। তো এই বেটার বউ আব্দুল করিম বিয়ে করে আনছে। বেটার বউ অসুস্থ, ঘরের মধ্যে শুয়ে রয়েছে। করিমের মা অত্যন্ত ভালো মানুষ, তিনি রান্না বান্না করতেছে। ওই পান খাওয়া বেডি, আমাদের ফরিদপুরের ভাষায় কয় কুটনা বেডি। আপনার দেশে কি কয়? কুটনা বুড়ি। এই কুটনা বুড়ি চারপাশ দিয়ে ঘুরে ঘুরে পান খাইতে খাইতে এই আব্দুল করিমের বাড়িতে ঢুকে করিম মা কি করো? রান্না বান্না করতেছি। করিম না 1 মাস আগে বিয়ে করছে, বৌমা একটু অসুস্থ শুয়ে রয়েছে, আমি তারে বিশ্রামে রাখছি। আমি বলছি মা তুমি ঘুমাও, আমি রান্না বান্না করি। ওই কুটনা বেডি কয় করিমের বিয়ে করে আনছো, তুমি কি রান্না করেন না কেন? দেখছেন, মার চাইতে মাসির দরদ বেশি। কি কথা কর না কেন? করিমের মারে একটু ফিন মেরে দিস না, বেডি মানুষ একটু ফিনে কাবু হয়ে যায় বেশি। মনে রাখেন, মহিলারা একটু ফিনে কাজ হয়ে যায়। খালি যদি কানে কানে যায়, এখন যে ভাবি ওই বাইরে দেখছিলাম ওই মহেশখালী এক বেডির লোকে গল্প করতে, তাই যুদ্ধ লেগে গেছে। কি কথা কর না কেন? এক বেডি আমার ওয়াইফের মোবাইলে কেমনে কেমনে নাম্বার পাইয়া ফোন দিয়ে ঢুকাই দিয়ে কয় এই আমি হুজুরে লে, আমি হুজুরে জানেননি। বলে কি কে আপনি? কয় আমি হুজুরের বউ, ফরিদি সাহেবের বউ। আমার ওয়াইফের ফোন দিয়ে কয়
আমি ফরিদ সাহেব বলে বউ কোথার থেকে কয় হ্যাঁ সে বিয়ে করছে কালকে আমরা একসাথে রয়েছি হাই বউ তো আমার ওয়াইফ আমার নম্বরে ফোন দিয়ে কাঁদতেছে তাই আমাকে কান্দো কি তুফান ঘুম সকাল ফজরের নামাজ পড়ে আমরা ঘুমাই সকাল 9টার সময় ফোন দিচ্ছি কিন্তু আমার ঘুম হলো তখন আন্তর্জাতিক ঘুমের মধ্যে আছে সারা রাত ওয়াজ করছি 2-3টে করে মাহফিল ঘুমের তালে রয়েছেন ঘুমের ওড়াই এখন কান্দো কি লিখে বলে তুমি কই আছো আমি কিন্তু আমি তো শুয়ে রয়েছি ঘুমে তুমি বলে বিয়ে করছো হাই সর্বনাশ আরে সর্বনাশ আমি ওয়াজ করার টাইম পাই না বিয়ে করবো কোন সময় সারা দেশ ঘুরে দৌড়াইয়া না ঘুমাইয়া গাড়ি মেরে দিয়ে ঘুমানোর টাইম পাই না তো বিয়ে কোন সময় করবো বিয়ে করার লাগে তো সময়ের দরকার কি কথা কর না নতুন বড় হইতে একটু ঘোরাফেরা করতে হবে শ্বশুর বাড়ি যাইতে হবে এসে একটু আত্মীয় স্বজন দাওয়াত করতে হবে সময়ের তো দরকার এই সময়টা তো আমার তো ভাগ্যে সেই সময় রুহুল আমিন সিদ্দিকী সাহেব আমার বন্ধু মানুষ উনি আমার পাশে ঘুমাইতেছে আল্লাহর কি অপরিসীম দয়া দুইজন এক লগে ঘুমাইতেছি পরে শেষে বললাম যে দেখো তাহলে আমি কোন বউলে শুয়ে রয়েছি তোমার একটু জানার দরকার হেতারে ধাক্কা উঠে এই কাঁচা ঘুমতে উড়াইলি কে আমাকে শোন দোস্ত মহা বিপদে পড়ছি আজকে কোন শয়তানে কি বিপদে ফেলাইছে আমার আজকে তুই তাড়াতাড়ি বাসা তুই একটা মিনিট ফোনে ধরে কথা কে কর যে ভাবি তোমার দামানরে লইয়া আমি নিজে শুয়ে রয়েছি পরে সেই ঠান্ডা পরে বাজ্যা তারে বুঝাইছি শোনো এগুলো অনেক দুষ্ট নারী আছে দুষ্ট লোক আছে যারা শান্তির ভিতরে অশান্তি বাঁধানোর চেষ্টা করে কি কথা কর না ঠিক কি না ক্লিক বাজাচ্ছে তো হঠাৎ মাথা গরম করবো না নারী মানুষ নারী জাতি সাধারণত হঠাৎই এই তারা হাই হতাশ হয়ে যায় এর পিছনে কারণ আছে কারণটা আমি আপনাদেরকে আজকে শোনাই যাই বলবো নারীরা হঠাৎ করে হাই হতাশ হয়ে যায় ওরে মারে আমার হুলাডারে আল্লাহ দেখলো রে হাসের বাড়িটারে দেখলো না দেখছেন কান্দে কেন হ্যাঁ তার নিজেরটার কান্দে তো ফাঁসের বাড়িটার দিকে তোর নজর গেল কে এই হলো নারী জাতি বুঝতে পারছেন তো বিরাট বড় বিপদ এই বিপদ কোথা থেকে শুরু হয়েছে আজকে শোনাই দিয়ে হযরত আদম সফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দুইটা সন্তান একটা সন্তানের নাম হাবিল আর একটা সন্তানের নাম কাবিল আকলিমা নামক এক সুন্দরী বেডি নিয়া সর্বপ্রথম এই দুইজন মারামারি করে একজন আরেকজনকে মার্ডার করলো একজন আরেকজনকে মার্ডার করে ফেললো হত্যা করলো তখন এই সংবাদটা নিয়ে শয়তান দ্রুত গতিতে আম্মাজান হাওয়া আলাইহিস সালামের কাছে যা বললেন শুনছেন হাওয়া আপনার ছেলেরা আকলিমারে নিয়ে খুনাখুনি করে একজন আরেকজনকে মেরে ফেলছে তখন আদম সফিউল্লাহ এবং আম্মাজান হাওয়া একসাথে বসা ছিলেন যখন এই সংবাদ দিলেন তখন হযরত হাওয়া হাই হুতাশ হয়ে কান্না শুরু করে হায় 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 আল্লাহ হইল কি আমার এক পোলা আর এক পোলারে মেয়ে ফেললো হায় হায় আর আদম আলাইহিস সালাম তখন ছিলেন স্থির তখন আদম ডাক দিয়ে বলেন হাওয়া রে তুমি এই যে শুনে হাই হুতাশ করলা তোমার এই যত নারী জাতি দুনিয়াতে আসবে তোমার সন্তান নারী জাতি সবাই এইরকম অল্পতেই হাই হুতাশ করবে এই জন্য বেডিরা শুধু কানে কানে যায় যদি কান ভাবি শুনছেন বড় বাইরে দেখছি মহেশ খালি এক বেডির লাগে গল্প করতে তলি দেখবেন যুদ্ধ শুরু হয়ে গেছে বিরাট যুদ্ধ আমি বিপদে পড়ে টের পাইছি যে বিপদ কারে কয় পরে জানেননি পরে একবার জমি কিনতে যাইয়া শেষে আমার ওয়াইফ বলল যে আমার জমি অর্ধেক ভাগ দিতে হবে এই গেটের পরে দিতে হবে কে না কোনো গ্যারান্টি নেই কোন বেটি একবার কয়ে ফেলেছে আবার কোন বেটি কয় আল্লাহ জানে আমি বললাম সর্বনাশ মাথার ভিতর কি ভোগ ঢুকাই দিছি কি বিপদ ঢুকাই দিছি চিন্তা করতে পারছি কতদূর পর্যন্ত গেছে পরে এটি দিয়ে ঠান্ডা করছি যা তাও ঠান্ডা থাকো অশান্তি তো বুঝছে না ওয়াশ করতে দিবে না আমারে হ্যাঁ ওয়াশ করতে দিবে না রাস্তাঘাটে চলতে দিবে না খালি কোনো কোনো ফোন দেখবে কোন জায়গা হয়ে রয়েছে আর একদিন পড়ছিল আর এক বিপদটা কই এসছে তখন নতুন নতুন বিয়ে করছে বুঝতে পারছেন যারা নতুন নতুন বিয়ে করছেন বা করেছেন তারা জানেন নতুন নতুন একটু খুব মহব্বতের ধাক্কা বেশি থাকে আর কি
তো যশোর থেকে মাহফিল করে আসতেছি, তখন গাড়ি ঘোড়া ছিল, তো লোকাল বাসে উঠছি। যশোর থেকে মাগুরা পর্যন্ত লোকাল বাস আসে, সকালবেলা ডাইরেক্ট পাইতেছি। তো বাসের মধ্যে বসি, 4 বেডি উঠছে কিস্তির বেডি। কিস্তির বেডি শুনছেন আপনারা? যারা কিস্তি উড়ায়, ওটা এই যে কি এনজিও আছে না, তো এরা তো মহিলাদের সাথে কাজ করে, তো মহিলাদের সাথে ঝগড়া করা লাগে, আবার হাসি তামাশা করা লাগে, গান গাওয়া লাগে, কত কায়দা বায়দা করে। তো 4 বেডি উঠে গল্প শুরু করছে, পুরো গল্প গাড়ির ভিতরে তুফান উঠে ফেলেছে। কোন বেডি কি করে, কোন বেডি লোকে ঝগড়া করে সব উড়াইছে। তা আমি বাসের এক কোনায় জানলার পাশে ব্যাগটা কোলের পিঠ দিয়ে চুপচাপ বসে দিয়েছি। ফজরের নামাজ পড়ে বেরিয়েছি, একটু জিম 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 জিম, কিন্তু বেডিকার গল্পের জ্বালা মাথা নষ্ট হয়ে গেছে। কারণ আপনারা দেখবেন এই 500 পুরুষ এক জায়গায় থাকলে কোনো শব্দ নাই, 4 বেডি এক জায়গায় হইলে কেউ 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 চলতে থাকে। আমি নাম দিছি আনলিমিটেড রেডিও ব্যাটারি ছাড়া, বিবিসি সংবাদ। তো আসতেছে ঠিক এমন সময় আমার ওয়াইফ আমার মোবাইলে ফোন দিছে। তো ফোন দিয়ে সকালবেলা জানবে কোথায় আছো, কি অবস্থায় আছো। তাহলে আমি চিন্তা করি, আল্লাহ, ফোন যদি রিসিভ করি তাহলে বেডি মানুষ কেউ 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 কবে যে খুজুর মানুষের কোন বেডিকার ভিতরে বয়ে দিচ্ছে, বিপদ না? আবার যদি ফোন রিসিভ না করি তাও চিন্তায় থাকবে যে ফোন রিসিভ করে নাকি, কোন ঘটনা ঘটলো, কি জ্বালা জ্বালা, নতুন বউ, বিপদ। পরে শেষ পর্যন্ত কয়েকবার কাইটি দিছি, কাইটি দেওয়ার পরে আবার ধরছি, ধরার পরে খালি কেবল কইছি হ্যালো হ্যালো কর সাথে ওই প্রান্ত থেকে বলতেছে কি ব্যাপার, কোন বেডিকার ভিতরে তুমি বয়ে দিচ্ছ? আলো না, বেডি না, বাসের ভিতরে বয়ে দিচ্ছি, কিস্তির বেডিরে উঠে চিল্লে পাল্লা করতেছে। না, কিস্তির বেডি কি এইভাবে চিল্লে নাকি, তুমি কোন বেডিকার পানি ভরা দিতেছো তাই কর। কি বিপদ, এইটা ছুটাইতে আমার 1 মাস পর্যন্ত সময় গেছে, বুঝতে পারছেন? এই যে হাই হতাশ, এটা ওনাদের সৃষ্টিগত ভাবে হয়ে আসছে, আমাদেরকে এগুলি ট্যাকেল দিতে হবে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দিয়ে সকলে বলেন আমিন। আদম শফিউল্লাহ তিনি ওই সময় স্ট্রং ছিলেন বিধায় পুরুষ জাতিরা কোনো সংবাদ শোনার পরে দেখবেন হাই হতাশ হয় না, তার আগে বিষয়টাকে নিরীক্ষণ করে, পর্যবেক্ষণ করে, এটা সৃষ্টিগত ভাবে আল্লাহ তৌফিক দিন। ও মুসলমান, তসলিমা নাসরিন বলল, বেটারা দাঁড়ায় মুতে, বেডিরাও দাঁড়ায় মুতবো, এটা হয়নি আপনারা পান। হ্যাঁ, বেটারা দাঁড়ায় পেশাব করলে মহিলারা কি দাঁড়ায় পেশাব করতে পারে? এটা কি আল্লাহ ওইভাবে বানাইছে তাদেরকে? সৃষ্টিগত ভাবেই তারা আলাদা, সৃষ্টিগত ভাবেই আলাদা। অতএব তারা সালাতের পদ্ধতিও আলাদা। পুরুষের সালাতের পদ্ধতি আলাদা, নারীদের সালাতের পদ্ধতি আংশিক আলাদা। কিন্তু যারা আজকে লামাযহাব, তারা বলতেছে পুরুষরা যেমন নামাজ পড়বে বেডিরাও এমনি নামাজ পড়বে, পুরুষরাও জামাতে আসবে বেডিরাও জামাতে আসবে। তার মানে এমনি বেডিগারে ফুল প্যান্ট হাফ প্যান্ট ছড়াইতে পারতেছি না, এরপরে জামাতে আসলে স্বাস্থ্য ভাই খালাতো ভাই কুক দিবে, কুক। কি কথা কন না কা? যুবক পোলাপান মসজিদের বারান্দা ছাড়বে না, কইছে না পাশেই তো আসতেছে, এই জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, কোন নারী জাতি মসজিদে আসতে পারবে না, কারণ ফিতনার জমানা, সব নারীরা ঘরে নামাজ পড়ো। আল্লাহর নবী বলছেন, নারীরা ঘরে নামাজ পড়লে পুরুষের চাইতে দ্বিগুণ সওয়াব। একসাথে বলা যাবে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অনেক কিছু শিখে গেলেন, আজকে বুঝার দরকার আছে। প্রিয়মতার বাড়িবাসী, 2 নাম্বার রিজিক, 3 নাম্বার ইজ্জত। আল্লাহ যারে ইজ্জত দেন, তারে সম্মান দেন, তার সম্মান কেউ চিনাইতে পারে না, ঠিক কি না? 3 নাম্বার ইজ্জত। রব্বুল আলামিন ইজ্জত দিলেন। আল্লাহ বলেন, তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ। আমি যাকে খুশি তাকে ইজ্জতওয়ালা বানাই, যার কাছ থেকে খুশি আমি মালিক ইজ্জত ছিনাই নেই। বৃষ্টি পড়তেছে, এই গরমে কুয়াশা পড়ে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এটা আমাদের পাপের ফসল, তাছাড়া কি বলবো? এটা আমাদের গুনাহের ফসল, তাছাড়া বলার আর কিছু না। এত গরম, এইভাবে কুয়াশা পড়ার তো কোনো অর্থ আসে না। বৃষ্টি পড়ার দরকার। আজকে বৃষ্টির জন্য আমরা এখানে দোয়া করব, দোয়া করে যাবেন না ইনশাআল্লাহ? সবারই নিয়ে আজকে একটু দোয়া করবো, যদি আল্লাহ দয়া করে আমাদেরকে যদি বৃষ্টি দিয়ে আল্লাহ ঠান্ডা বানায়।
আবহাওয়াকে আল্লাহ নরম করে দেন। যে প্রচন্ড গরম, এগুলো বিতৃষ্ণা গরম। বসবেন ইনশাল্লাহ, অল্প সময়, কথা শেষ পর্যায়ে চলে আসছি। 4টে জিনিস আল্লাহ বাধ্যতামূলক করে দেয়, এগুলিতে কখন হাত দিবেন না। 1 নম্বর হায়াত, 2 নম্বরে রিজিক, 3 নম্বরে ইজ্জত, 4র্থ নম্বর আমল। শুনে যান, বান্দা কি আমল করবে? এত ওয়াহাবি হইব না সুন্নি হইব, খারিজি, রাফিজি, শিয়া, মুতাজিলা, জবারিয়া, বাতিল ফিরকা না আহলুস সুন্নাত ওয়াল জামাত, এগুলি আল্লাহ পছন্দ যারে করেন। শুনেন, সবাই কিন্তু শাহজালাল ইয়ামানি মুজাররিদি হয় নাই। বাংলাদেশে লক্ষ লক্ষ শাহজালাল আছে, তো ইয়ামানি মুজাররিদি আল্লাহর ওলি কয়জন? একজন না? ও বন্ধু, বদর শাহলিয়া দেশে বদর বহু আছে, বদর নামে বহু আছে, কিন্তু সবাই কিন্তু বদর শাহলিয়া হতে পারে নাই। ও নবীর উম্মত, হযরতে খান জাহান আলী কিন্তু সবাই হয় নাই, বহু খান জাহান আলী আছে, কিন্তু খান জাহান আলী কিন্তু সবাই হতে পারে নাই। হযরত জিবরাইলকে আল্লাহ বলেন, জিবরাইল 4র্থ নাম্বার তুমি লিখে দাও, সে কি আমল করবে, কি হবে সেটা তুমি লিখিয়া দাও। নবী বলেন, ও আমার উম্মতেরা, তোমরা দেখবা সারা জীবন একজন ভালো আমল করেছে, কিন্তু শেষ সময়ে সে একেবারে এই পচা গান্দা বেঈমান হয়ে কবরে চলে যায়। দেখবেন বহু যুবক আছে, বহু মুসলমান আছে, সারা জীবন আসল পদ্ধতিতে নামাজ পড়লো, কিন্তু এখন বুড়া কালে আইসে সে লামাযহাব হয়ে গেছে, বুড়া কালে আইসে সে নজদি হয়ে গেছে। কি কথা কর না কেন? সারা জীবন ভালো করছে, বুড়া কালে এসে নজদি হয়ে গেছে, লামাযহাব হয়ে গেছে। ছি, বদ আকীদা হয়ে গেছে। বন্ধু আমার, খুব মনোযোগ দিয়ে, আবার অনেকে আছে সারা জীবন খারাপ কাজ করার পরে শেষ সময় সে তওবা করে এমন ভাবে আল্লাহওয়ালা হয়ে গেল, সে আল্লাহর দরবারে ক্ষমা নিয়ে তারপরে কবরে চলে যায়। যেমন বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি ছিলেন হযরতে বিশর হাফি রাহমাতুল্লাহ আলাইহি, সারা জীবন মদ পান করলেন, শেষ সময় তিনি আল্লাহর ওলি হয়ে কবরে গেলেন। বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি সারা জীবন মদ পাইছিলেন, শেষ সময় আল্লাহর ওলি হয়ে গেলেন। মালিক ইবনে দিনারের জীবনের ঘটনাটা বলে আপনাদেরকে নিয়ে দোয়া করব, খুব মনোযোগ দেন। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আমি মদ পাইছিলাম, আমি ট্যাক্স আদায় করতাম, সরকারি ট্যাক্স, এনবিআর এর সদস্য ছিলাম, আমি ট্যাক্স আদায় করতাম, অনেক পয়সা সম্পদের মালিক ছিলাম, বহু টাকা আমি বেতন পাইতাম, রাষ্ট্রীয় কোষাগার থেকে পাইতাম, আমি নিজেও সম্পদশালী ছিলাম। আমার একটা ছোট্ট মেয়ে ছিল, কন্যা সন্তান, আমার সাথে সবসময় কাটাইতো, আমার খুব সে ভালোবাসতো, আমাকে ছাড়া সে থাকতে পারতো না। আমিও মেয়েটার প্রতি আসক্ত হয়ে গেলাম, ভালোবাসায় আমিও একেবারে পাগল পারা হয়ে গেলাম। আমি ছোট্ট মেয়েটাকে না দেখলে আমার ভালো লাগতো না। আমি একদিন বরাতের রাত্রিবেলা মদ পান করি, খুব মনোযোগ দেন মাতারা বাড়ির মুসলমান, বরাতের রাত্রিবেলা মালিক ইবনে দিনার মদ পান করতেছে, তাহলে কি পরিমাণে সে নিকৃষ্ট মানুষ ছিল। বরাতের রাত্রি মদ পান করতেছে, বরাতের রাত্রিবেলা মদ পান করে মালিক ইবনে দিনার বলেন, আমি যখন মদ খাই তখন এই ছোট্ট পেয়ালা ভরে ভরে মদ খাচ্ছিলাম, আর আমার ছোট্ট মেয়েটা হেঁটে হেঁটে এসে আমার মদের বোতলগুলি ফেলে ফেলে দিচ্ছিল, কচি হাত দিয়ে আমার ছোট্ট বাচ্চাটা মদের গ্লাসগুলি ফেলে ফেলে দিচ্ছিল। আমার এইগুলি দেখে দেখে ভালো লাগতেছিল। ছোট্ট বাচ্চা দেখবেন দৌড়ে আসে, বাবার হাত ধরে, পা ধরে, চাম ধরে, চুল ধরে, দাড়ি ধরে, টেনে টেনে ধরে, চুল মাথা ধরে, কামড় দিতে চায়, বাবা মুখের মধ্যে মুখ লাগায়, এই বাবার ঘাড়ের মধ্যে চড়ে, বুকের মধ্যে চড়ে। এইগুলি দেখলে বাবার অন্তরে শান্তি লাগে, মায়ের অন্তরে শান্তি লাগে। মালিক ইবনে দিনার বললেন, পরের বছর আমি লাইলাতুল বরাতের রাত্রিবেলা মদ পান করতেছিলাম, কিন্তু মদ পান করা অবস্থায় আমি ডুকরায় ডুকরায় কেঁদে দিলাম। গত বছরও মদ পানের সময় আমার মেয়েটা ছিল, আজকে রাত্রিবেলা মদ পান করি, কিন্তু আমার মেয়েটা আর আমার কাছে নাই। 2-3 মাস আগে মাত্র আমার মেয়েটা ইন্তেকাল করেছে, আমার মেয়েটা মারা গেছে। অনেক দুঃখ নিয়ে
মদ পান করে আমি ঘুমিয়ে পড়লাম। ঘুমিয়ে পড়ার পরে আমি স্বপ্ন দেখি কিয়ামতের মাঠ কায়েম হয়ে গেছে, বিরাট বড় মাঠ। এই বিরাট মাঠ কায়েম হয়ে যাওয়ার পরে শুধু লেলিহান শিখা, কান্নার আওয়াজ, চিৎকার আতকার, কঠিন বিভীষিকা, বিরাট বড় প্রান্তরে পাশ ওপাশ দেখা যায় না। জায়গায় জায়গায় আগুন জ্বলতেছিল, জাহান্নামের গর্জন কতই না কঠিন। আমি লক্ষ্য করলাম একটা বিরাট বড় অজগর সাপ আমার দিকে তেরে তেরে আসতেছে, আমার দিকে দৌড়ায় দৌড়ে আসতেছে আমারে কামড় দেওয়ার জন্য। মালিক ইবনে দিনার বলেন, ওই সাপ আমি দেখিয়া দ্রুত গতিতে আমি দৌড়ায়া পালাইতে লাগলাম, দ্রুত গতিতে আমি পালাইতে লাগলাম। আমি দৌড়াই কিন্তু সাপ আমার পিছে পিছে দৌড়ায়। আমি মালিক ইবনে দিনার দৌড়াই কিন্তু সাপ আমার পিছে পিছে দৌড়াইতে লাগলো। বহুদূর হাসরের মাঠের এক কোনায় দেখলাম এক বৃদ্ধ লোক বসে আছে, সুন্দর পোশাক তার গায়ে, শরীর থেকে সুগন্ধ আসতেছে। আমি বৃদ্ধের কাছে দৌড়ায় যা বললাম, বৃদ্ধ রে, তুমি সাপ থেকে আমারে বাঁচাও, এই সাপ আমাকে কামড়াবে। বৃদ্ধ ডেকে বলল, আল্লাহর বান্দা, এই সাপ থেকে বাঁচানোর শক্তি আমার হাতের মধ্যে নাই, তুমি অন্য কোথাও যাও, এত বড় শক্তিশালী সাপ ঠেকানোর মতো আমার শক্তি নাই, আমি খুবই হীন, খুবই দুর্বল আমি। মালিক ইবনে দিনার বলেন, দুনিয়ার মানুষ আমি দ্রুত গতিতে দৌড়াইতে লাগলাম, আরো সাপ আমার পিছে পিছে দৌড়ায় আমাকে ধরার জন্য। আমি দেখলাম মনোরম বিরাট বড় একটা প্রাসাদ দেখা যায়। ওই প্রাসাদের সুন্দর সুন্দর কামরা, জমরত, ইয়াকুত, সোনা রূপা দিয়ে বানানো খুবই দামি বিল্ডিং। এই বিল্ডিং এর ভিতরে হাজার হাজার লক্ষ লক্ষ ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করে। ওই বিল্ডিং এর পাহাড়ে একজন ফেরেশতা, দরজার দিকে আমি দৌড়ে যাচ্ছি আশ্রয় নেওয়ার জন্য। তখন ওই ফেরেশতা ডাক দিয়ে বলল, একজন আল্লাহর বান্দা বিপদগ্রস্ত হয়ে আমাদের বিল্ডিং এর দিকে, প্রাসাদের দিকে দৌড়ায় আসতেছে। ও বাচ্চারা, তোমরা বের হয়ে আসো, এই লোকের কারণে কোনো আমানত হয়তো এই প্রাসাদের মধ্যে আছে, এই ব্যক্তির কোনো আমানত এই প্রাসাদের মধ্যে আছে, বিদায় এই লোকটা এই প্রাসাদের দিকে আল্লাহ তারে ধেয়ে নিয়ে আসতেছে। তোমরা বের হয়ে সাপ থেকে এই বাচ্চার, এই লোকটাকে বাঁচাও। তখন দরজা খুলে দেয়া হলো, আমি দৌড়াইয়া বিল্ডিং এর মধ্যে ঢুকলাম। ঢুকার পরে দেখি হাজার হাজার বাচ্চারা আমার দিকে দৌড়ায় আসে। আমি তাকায় দেখলাম আমার ছোট্ট মেয়েটা, যেই মেয়েটা মারা গিয়েছিল, ওই মেয়েটাও আমার সামনে এসে দাঁড়ায় গেছে। চিৎকার মেরে ধরে বলেন, আল্লাহু আকবার। তুমি রহমান, তুমি মেহেরবান, বলেন তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝে না তবু শান। তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, হযরত মালিক ইবনে দিনার বলেন, আমার মেয়েটা ওই সাপটাকে দেখে ধরতে গেল, দ্রুত গতিতে সাপ পালিয়ে চলে গেল। আমি বসে গেলাম প্রাসাদের মধ্যে, আমার মেয়েটা আমার কোলের মধ্যে বসিয়া আমার দাড়ি ধরে ধরে টানতেছিল আর বলতেছিল, আব্বু এখনো কি তোমার সময় হয় নাই পাপ কাজ থেকে ফিরিয়া, অন্যায় থেকে ফিরিয়া তুমি ন্যায়ের পথে আসবা? এখনো কি তোমার সময় হয় নাই তুমি নেশা থেকে ফিরে আসবা? যুবকেরা, নেশা, জুয়া, নিকৃষ্ট
নিকৃষ্ট কাজ থেকে যদি আপনি না ফিরেন, আপনার কপাল বিরাট বড় মন্দ। এই দুনিয়া অল্প সময়ের জন্য, সামান্য সময়ের জন্য আমরা দুনিয়াতে আসছি। এই দুনিয়া কিছুই না। এই দুনিয়া থেকে আমরা সবাই কবরে চলে যাব। মাতার বাড়ি গোরস্থান আছে না নাই? বাবাজি কত বছর আগের গোরস্থান? বয়স কত? গোরস্থানের বয়স কত হবে? এই গোরস্থানের বয়স কত? 200। আপনি হয়েই তো দেখতেছেন না, আপনি তো হয়ে, আপনারা তো হয়েই দেখতেছেন। তাহলে আপনার বয়স কত? 70। তাহলে 200 বছরের আরো উপরে। হ্যাঁ, আল্লাহ 400, 400-500 বছর আগের গোরস্থান। যুবকদেরকে বলি, নেশা দ্রব্য যারা করেন, জুয়া যারা খেলেন, খারাপ কাজ যারা করেন, তারা শুনে নেন। এই 500 বছর আগে এই গোরস্থানের মধ্যে যারা সমাহিত করা হলো, আজকে তার অস্তিত্ব কবরের ঠিকানা পর্যন্ত দুনিয়াতে নাই। কবরের ঠিকানা পর্যন্ত হারিয়ে গেছে। 500 বছর আগে যারা কবর দিল, তার কবরের ঠিকানা নাই। কবরের পাশে দাঁড়ানোর কোন মানুষ আর তার নাই। ঠিক 100 বছর পরে আমাদের কবরের ঠিকানা হারায় যাবে। দুনিয়া অল্প সময়ের জন্য। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি ছোট্ট মেয়েটা ডেকে ডেকে বলে, আব্বা তোমার কি এখনো সময় হয় নাই? তুমি পাপ কাজ থেকে ফিরে আসবা। বাবা এখনো কি সময় হয় নাই? তুমি নামাজে আসবা। আব্বু এখনো কি সময় হয় নাই? তুমি রোজায় আসবা। আব্বু এখনো কি সময় হয় নাই? তুমি তওবা করে আল্লাহর দিকে ফিরে আসবা। মালিক ইবনে দিনার বললেন, ছোট্ট আমার মেয়েটাকে জিজ্ঞেস করলাম, মা রে ওই সাপ, কিসের সাপ আমাকে তাড়া করতেছিল মা? তখন আমার মেয়েটা বলল, আব্বু ওই সাপটা হলো তোমার বদ আমল। সারা জীবন যে তুমি অন্যায় করছো, মদ পান করেছো, অন্যায় করেছো, অপরাধ করেছো, বদ আমল করেছো, নেশা করেছো। আব্বু এই বদ আমল হলো তোমার এই স্বর্গ। এই সাপ তোমাকে আজকে আল্লাহ রাব্বুল আলামিন এই সাপ দিয়ে তোমার আযাব দিত। মালিক ইবনে দিনার বললেন, মা রে ওই যে বৃদ্ধ লোকটার কাছে আমি সাহায্য চাইতে গেলাম, সুদর্শন সুন্দর পোশাক পরা, সুগন্ধ, এই বৃদ্ধ লোকটা কে রে মা? বলতেছে, আব্বু এই বৃদ্ধ লোকটা হলো তোমার নেক আমল। তুমি তার দুর্বল করে রাখছো। তোমার আমল নাই, নামাজ নাই, রোজা নাই, আমলটাকে তুমি দুর্বল করে রাখছো বাবা। সেই জন্যই বৃদ্ধটা, আল্লাহ তোমার এই আমলটাকে বৃদ্ধের পরিণত করিয়া তোমার আজ দেখাই দিল। এই বৃদ্ধটা তোমার সাহায্য করতে পারে নাই। আব্বু আমল যদি ভালো হইতো তাহলে এই সাপ তোমারে আক্রমণ করতে পারতো না, বৃদ্ধ তোমাকে ঠেকাই দিত। ডাক দিয়ে বলল, মা এই জান্নাতের প্রাসাদ, তোমরা সবাই এখানে হাজার হাজার লক্ষ লক্ষ বাচ্চা, এরা কারা? বলতেছে, আব্বু এই বাচ্চাগুলি মার কোল খালি করে, বাবার কোল খালি করে যারা ছোট্টকালে মারা যায়, আমার আল্লাহ এই বাচ্চাদেরকে জান্নাতের ভিতরে লালন পালন করতে থাকে। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। এই বাচ্চারা বাবা মার সুপারিশকারী হয়, জান্নাতের কারণ হয়। বাবা বলে, মারে তুমি সাপকে ধরতে গেলে সাপ পলায় চলে গেল, তুমি আমার নিরাপত্তা দিলা মা, বিষয়টা বুঝলাম না। বলে, আব্বা জান আমি আপনার কন্যা সন্তান, ছোট্টকালে আমি মারা গেছি বিধায় আমার কোনো পাপ নাই, আমার কোনো গুনাহ নাই। আমরা ছোট্ট যারা দুনিয়া থেকে কবরে চলে আসি, এই বাচ্চাগুলি বাবা মার জন্য সুপারিশ করনেওয়ালা হয়ে যায়। যেই বাবা মা বাচ্চা মারা যাওয়ার পরে ধৈর্য ধারণ করে, এই বাচ্চাগুলি কিয়ামতের ময়দানে তার জন্য সুপারিশ করনেওয়ালা হয়ে যায়। আব্বা জান
সেই জন্য আজকে তোমার উপকার করতে পারলাম, তোমার আজকে সর্ব থেকে বাঁচাইলাম, আজকে তোমার আমি জান্নাতের আমাদের ঘরের ভিতরে তোমাকে বসাইলাম। আব্বা গো, তুমি খারাপ কাজ থেকে ফিরে আসো, আর খারাপ কাজ করিও না। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি বলতেছে, দুনিয়ার মানুষ, আমার ঘুম ভেঙে গেল, স্বপ্ন ভেঙে গেল। ঘুম থেকে উঠার পরে আমি গোসল করিয়া আমি পাক সাফ হইয়া তওবা করলাম, সিজদায় পড়ে আল্লাহর ডাক দিয়ে বললাম, মালিক, আমি মালিক ইবনে দিনার আর দুনিয়াতে কোনোদিন খারাপ কাজ করব না। আমার কোটি কোটি টাকার সম্পদ আল্লাহর রাস্তায় পরের দিন সকালবেলা আমি দান করে দিলাম। আমি নিঃস্ব হয়ে গেলাম, গরিব হইয়া আমি মালিক ইবনে দিনার আল্লাহ পাওয়ার জন্য দিনহীন হইয়া জাহিদ হইয়া দুনিয়া বিরাগী হইয়া রাস্তায় বের হয়ে গেলাম। আল্লাহরে পাওয়ার জন্য দুনিয়ার এমন কোন আলেম নাই যে আলেম মালিক ইবনে দিনারের প্রশংসা না করেছেন। দুনিয়ার এমন কোন আলেম নাই মালিক ইবনে দিনারের জন্য কিতাব না লিখেছেন, প্রশংসা না করেছেন। এত বড় দুনিয়ার ওলি হয়ে গেলেন, এত বড় জাহিদ হয়ে গেলেন মালিক ইবনে দিনার। নদীর ভিতর দিয়ে যাচ্ছিলেন, নৌকার ভিতরে তিনি নৌকায় মাঝি ডাক দিয়ে বলে, মালিক তুমি ভাড়া দাও। মালিক ইবনে দিনার বলেন, মাঝি রে, আমি দিনহীন মুসাফির, আমার হাতে কোনো পয়সা করি নাই, তোমার কিছুই দিতে পারবো না রে মাঝি, আমারে আজকের জন্য মাফ করে দাও। মাঝি নাসরবান্দা ডাক দেখে, না বেটা, ভাড়া না দিলে তোরে ঘাড় ধাক্কা দিয়ে আজকে নৌকার ভিতর থেকে নদীর মধ্যে ফেলে দেব। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি সহ্য করতে পারেন নাই, নদীর মধ্যে হাত বাড়াই দিলেন। আমার আল্লাহ ডাক দিলেন, মাছের আরে তাড়াতাড়ি যাও, প্রত্যেক মাসে মুখে করে একটা করে স্বর্ণ মুদ্রা নিয়ে যাবা। আমার বন্ধু, আমার ওলি মালিক ইবনে দিনার হাত বাড়াইছে, আমার বন্ধু অপমান হবে। আমি আল্লাহ ওয়াদা করছি, আমার বন্ধুর ইজ্জতের জামিনদার আমি আল্লাহর হাতে। লা খাউফুন, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তা নাই। আমি আল্লাহ ওয়াদা করছি, মাসের আরে প্রত্যেকে মুখে করে একটা করে স্বর্ণ মুদ্রা নিয়ে যাবি, যা। প্রত্যেক মাসে করে একটা করে স্বর্ণ মুদ্রা নিয়ে আসছে। নৌকার চারপাশে হাজার হাজার মাছ স্বর্ণ মুদ্রাগুলি মুখে নিয়ে পানির উপরে ভাসে। মালিক ইবনে দিনার ডাক ডাকে, মাঝি রে, তোর যত পয়সা লাগে নিয়ে যাও, আমার আল্লাহ নৌকার ভাড়া পাঠাই দিছে। না চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। তাহলে আমরা ওলিদের পক্ষে আসি না নাই? হাত উঁচা করে বলেন, আসি না নাই? আল্লাহ কবুল করুন, সকলে বলেন আমিন। ওলি আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। এ শাহজালালের বাংলাদেশ, শাহ মখদুমের বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। এসেছেন যত নবী সকলের ইমাম, সালাম নবী তোমায় হাজারো সালাম ইয়া নবী।
কাছে মুদের বাঁচাবা তুমি যে রহমতের বান্দা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ মেরে আকা ইয়া হাবিব আল্লাহ আশিকে মৌলা